SSD অফিসিয়াল। বাসে আজ বেশ ভালোই হ্যারাসমেন্টের শিকার হতে যাচ্ছিলাম। সিট না থাকায় দাঁড়িয়েছিলাম। হুট করে একটা লোকের বেশ অসহ্যনীয় ঘষাঘষি শুরু হলো। বাসে দাঁড়ানোর মতো আর কতটুকু জায়গা থাকে, তবুও এপাশ থেকে ওপাশ হয়ে দাঁড়ালাম, কিন্তু নিস্তার নেই। পরে স্টপেজ থেকে এক ঝাঁক ছেলে উঠল, দেখেই মনে হচ্ছিল কলেজে পড়ে ওরা। কিছুক্ষণ ওদের আলাপচারিতায় নিশ্চিত হলাম যে ওরা কলেজেই পড়ে। সে যাই হোক, আমার মুভমেন্ট আর ওই লোকটাকে সরে দাঁড়ানোর কথা শুনে ওরা আন্দাজ করতে পারছিল আমি খুব বিবৃতিকর অবস্থায় পড়ছি। কোনো রকম কথা না বলে নিজেদের দাঁড়ানোর সুবিধার ভান করে ওরা লোকটাকে ঘিরে এমন অবস্থায় দাঁড়ালো যে আমি খেয়াল করে দেখলাম আমার ডানে বামে এবং পিছনে ওরাই দাঁড়িয়ে আছে। আর ওই লোকটাকে দুই বন্ধুর মাঝে বেশ চেপে রেখেছে। ওদের মাঝে দাঁড়িয়ে নিজেকে বেশ রিল্যাক্স মনে হচ্ছিল, মেজাজটা ঠান্ডা হয়ে গেল। আমার পেছনে সিট খালি হয়েছে আমি দেখিনি, কেউ একজন বসতে যাচ্ছিল, অমনি ওরা একত্রে বলে উঠল, আপুকে বসতে দেন। এমনভাবে আপু বলল যেন আমি ওদের মায়ের পেটের বোন। আমি শুধু চুপচাপ দেখছিলাম সব, ওদের দিকে তাকিয়ে সিটে গিয়ে বসলাম। এর কিছুক্ষণ পরে আমার পাশের সিট খালি হলো, কিন্তু ওদের কেউ এসে বসছে না। মজার ব্যাপার হলো ওরা এত বেশি প্রোটেক্টিভ আচরণ করছিল যে অন্য কেউ এসে বসার সাহস করছে না। লাস্টলি ওদের মধ্যে একজন আমার সামনে দাঁড়িয়েছিল, সেই ছেলেটাকে বললাম, বসো, আমার সমস্যা হবে না। ছেলেটা বলল, না আপু, আপনি আরাম করে বসেন। আমি বললাম, আরে না, বসো। পাশের জন বলছে, বসোস না কেন বেটা? এরপর ছেলেটা বসলো। এই বসার না বসে একই কথা, এমনভাবে বসেছে যেন একটু হলে পড়ে যাবে। আমি আর কিছুই বলিনি, শুধু তাকিয়ে তাকিয়ে হাসছিলাম আর ওদের জন্য অনেক শুভকামনা করছিলাম মনে মনে। ভাড়া দেওয়ার সময় ওদের ভাড়া সহ দিয়ে দিলাম। হ্যারাসমেন্টকারীরা যদি গালি শুনতে পারে, মাইর খেতে পারে, সেখানে এমন সভ্য শৃঙ্খল ছেলেগুলোর জন্য এইটুকু করাই যায়। যদিও ওরা ভাড়া দিতে দিচ্ছিল না, অনেকটা জোর করে দিয়ে দিলাম। ভালো থাকুক ভাইগুলো, ধরে রাখুক ওদের শিক্ষা। দুনিয়াতে ভালো খারাপ সবই আছে। একজন খারাপ মানুষের জন্য 100 জন মানুষের বদনাম হয়। একজন ছেলের জন্য 1000 ছেলের বদনাম হয়। একজন মেয়ের জন্য 1000টা মেয়ের বদনাম হয়। আমার একটা জিনিস মাথায় কোনোভাবেই ধরে না, বাসের মধ্যে ইফটিজিং করে ছেলেরা কি মজা পায়। আচ্ছা, এই 1 সেকেন্ডের জন্য টাচ করে সে কি মজা পায় বা তার কি লাভ? আচ্ছা, মানলাম মানুষ টাচ করেও মজা পায়, ভালো ফিল পায়, সেটা রোমান্টিক মুডে নিজের বউকে, সেটা এমন একটা পরিস্থিতিতে, নির্জন পরিস্থিতিতে। কিন্তু এই হাজারো মানুষের ভিড়ে কারো ইচ্ছের বিরুদ্ধে সবার আড়ালে টাচ করে সে কি ফিলটা পায়? একটা মানুষের ইচ্ছের বিরুদ্ধে তার শরীরে টাচ করলে তার যে কতটা কষ্ট লাগে, একমাত্র সে ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। যে মেয়েটাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়, তার যে প্রতিটা দিন প্রতিটা রাত কিভাবে যায় একমাত্র সে জানে। সে যেন একজন মৃত লাশ, সে মানুষ না। কারণ মেয়েটিকে যেদিন জোর করে বিয়ে দেওয়া হয়েছে, সে রাতে যখন তার ইচ্ছের বিরুদ্ধে তার শরীরে টাচ করেছে, সে তখনই মারা গেছে। হয়তো তার বডিটা এখনো সচল আছে, কিন্তু মনের দিক থেকে সে তখন থেকেই মারা গেছে। একটা মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে তাকে টাচ করলে তার তখন এতটাই কষ্ট লাগে, আপনি যদি তার শরীরে আগুন ধরিয়ে দিতেন তাও তার এতটা কষ্ট লাগতো না। আমরা ছেলেরা কেন জানি এটা বুঝতেই চাই না যে একটি মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তাকে টাচ করলে সে তখনই মনের দিক থেকে সাথে সাথেই মারা যায়। আমি ছেলেদের ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, হয়তো উদাহরণটা সবার কাছে ভালো লাগবেও না, তারপরেও দিচ্ছি। ধরো তুমি একজন ছেলে, তো একটা মেয়ে তোমাকে বিয়ের পর তোমার বউ যেভাবে টাচ করবে তোমাকে, ঠিক ওইভাবেই একটি হিজড়া তোমাকে যদি টাচ করে তোমার কেমন লাগবে? হয়তো আমার এই উদাহরণের ভ্যালু নেই, কারণ এখন ছেলেরা হিজড়াদের সাথেও, কি আর বলবো, মানে একজন হিজড়া দেখলেও ছেলেরা পাগল হয়ে যায়।
আমি নিজ চোখেও অনেক দেখেছি, অনেক। তাই এই উদাহরণের ভ্যালু নেই। কিন্তু একটা সময় একটা হিজড়া যদি একটা ছেলেকে এইভাবে আঙ্গুল দিয়েও টাচ করতো, সে ঘৃণা একদম মরে যেত। কিন্তু এখন সে জামানাটা আর নেই। আমি সবাইকে একটি কথা বলে রাখছি, মিলিয়ে দেখো, একটা সময় এটাই হবে। আজকে থেকে 5 বা 10 বছর পর দেখবা যে হিজড়াদেরও ধর্ষণ করে, হিজড়ারাও ধর্ষণ হয়। বিশ্বাস হয় না? আমার কথাটা মিলিয়ে দেখো। দিন দিন ছেলেমেয়েরা যেরকম হচ্ছে, কি আর বলবো, বলার কোনো ভাষাই নেই। আমি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিজনেস করি, হয়তো অনেকেই জানো। তো আমার দোকানে সারাদিন অনেক 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 কাস্টমার আসে। ছেলে কাস্টমার আসে, মেয়ে কাস্টমার আসে। তো কিছু কিছু মেয়েরা এমন এমন ড্রেস পরে আসে, কি বলবো, মানে তাকালে আমি ছেলে হয়ে আমার নিজেরই লজ্জা লাগে যে একটা মেয়ে মানুষ এগুলো কিভাবে পরে, আর এগুলো পরে কিভাবে মানে বাজারে রাস্তাঘাটে হেঁটে যাচ্ছে বা মানুষকে দেখাচ্ছে। আমি ছেলে হয়ে আমার নিজেরই লজ্জা লাগে সেগুলো দেখে। আর আমার তখন এত রাগ উঠে, আমার ইচ্ছে করে আমি যদি লাইট থাইতে মার্কেট থেকে বের করতে পারতাম, আমার মনে অনেক শান্তি লাগতো। কিন্তু মেয়ে মানুষ, কিছু বলাও যাবে না, বললেও বিপদ। আবার সারাদিনে অনেক ভদ্র ভালো ফ্যামিলির মেয়েগুলো আসে, সুন্দর বোরকা পরে পর্দা করে আসে। দেখলেই মনে হয় যেন তার দিকে তাকালেও আমার পাপ হবে, বা তার সাথে আমি তাকে নিয়ে যদি উল্টাপাল্টা কিছু ভাবি তাহলেও আমার পাপ হবে। এরকম একটা ভয় চলে আসে, তাকে দেখে অনেক সম্মান চলে আসে। অন্য মেয়ের কাছে যদি 50 টাকা লাভ করি, সেই মেয়ের কাছে তখন 10 টাকা লাভ করি, কারণ তাকে দেখেই মনে হয় সে একজন ভদ্র ভালো ফ্যামিলির মেয়ে, আর মেয়েটা অনেক ভালো। কিন্তু এটা সত্যি, আমি যেখানে এরকম কোনো মেয়ে দেখি না যে উল্টাপাল্টা আজেবাজে ড্রেস পরে ঘোরাফেরা করছে, আমার সত্যি তখন মেয়েটাকে ইচ্ছা রকম মারতে মন চায়। হয়তো এরকম মায়ের যে চুলে ধরে আপায় চাপায় ইচ্ছা রকম চড়াইতে পারতাম, বা লাথি দিয়ে মাজাটা ভেঙে ফেলতে পারতাম। জানি আমার কথা শুনে অনেক মেয়ে রাগ করবে, কিন্তু বিশ্বাস করেন, আমার এরকম আজেবাজে টাইপের ড্রেস পরা মেয়েদের দেখলে আমার এটাই মন চায়। আমি কিন্তু মেয়েদের অসম্মান করছি না, কারণ যারা ভালো মানুষ, যারা প্রকৃত মেয়ে, তারা কখনো এরকম আজেবাজে ভাবে চলাফেরা করবে না। আর যারা আজেবাজে ভাবে চলাফেরা করে তারা তো মেয়ে না, তারা হচ্ছে শয়তানের জাল। যারা বোরকা পরা ছাড়া চলাচল করে, বাহিরে ঘোরাফেরা করে, আমি কিন্তু তাদেরকেও বলছি না। কিন্তু কিছু মেয়ে আছে, তারা এমন এমন ড্রেস, এমন কিছু পোশাক পরে, মানে শুধু আমার না, আমার মতো অনেক ছেলের মেজাজ নষ্ট হয়ে যায়। তখন অনেক ছেলেরও লজ্জা লাগে সেই মেয়েটার ড্রেস দেখে। একটা মেয়ে মানুষ এমন ড্রেস পরে যে এখানে মেয়েটার লজ্জা লাগবে, সেখানে ছেলেটার লজ্জা লাগে। শুধু আমার না, আমার মনে তো এরকম হাজার 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 ছেলে আছে যে মেয়েটিকে দেখে তখন নিজেরই তার লজ্জা লাগে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, আসলাম গল্প শোনাতে, কিন্তু বক বক করতে করতে তোমাদের সময়টাই নষ্ট করে দিলাম। তো যাই হোক, যেহেতু বক বক করে তোমাদের সময় নষ্ট করেই দিয়েছি, সেহেতু আর কি করার, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সবসময় তো গল্পই শোনো, আজকে না হয় একটু ভক ভক শুনলা। আচ্ছা, তোমাদের সাথে আমি একটি মজার জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, মানে আমাকে একটি মেয়ে বারবার বারবার অনেকদিন যাবৎ ফোন করে। তো আমি তার ফোন রিসিভ করি না দেখে সে আমাকে ভয়েসে কি 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 বলছে, তোমরা শুনবা। শুনলে তোমাদের অনেক মেজাজ গরম হয়ে যাবে। হ্যাঁ, তারপরও যদি শুনতে চাও তোমরা, তাহলে আমি সেটা তোমাদেরকে শোনাবো। একটা মেয়ে যে এতটা ডাইনি হয়, বা কেউ ফোন রিসিভ না করলে তাকে যে এগুলো বলতে পারে, আমার ধারণা ছিল না, বা আমি জীবনে কোনোদিন শুনিও নি। সে নাকি শেখ হাসিনা। যাই হোক, তোমাদের হাসিও পাবে, আবার অনেক রাগ চলে আসবে মেয়েটার কথা শুনে। মেয়েটা আমাকে 20-25টার মতো ভয়েস দিয়েছে। তো তোমরা চাইলে আমি সব ভয়েসগুলো অ্যাড করে তোমাদেরকে শোনাবো। অবশ্য আমাকে অনেক গালিও দিয়েছে, কিন্তু আমি কি, আমাকে এখন কেউ গালি দিলে আমি আর কি করব বলো।
আমি বিজি মানুষ, ফোন রিসিভ করতে পারি না। এখন সেটার জন্য যদি গালি খেতে হয় তাহলে আর কিছুই করার থাকে না আমার।